মুসলমান ভাইয়েরা আমার, প্রথম ঘটনা হলো আসহাবে কাহাফের ঘটনা। এই ঘটনা কোথায় হয়েছিল? মুলকে শামে, বর্তমান সিরিয়া, জর্ডান, ওইসব অঞ্চলে হয়েছিল। তদানীন্তন সময় একজন জালিম বাদশাহ ছিল, যার নাম হলো দাকিয়ানুস। নাম কি বললাম? দাকিয়ানুস। অত্যাচারী বাদশাহ, জালিম বাদশাহ দাকিয়ানুস। কোন ব্যক্তি যদি ঈমান আনতো তাকে হত্যা করত। শুধু তাই নয় মুসলমান ভাইরা, কেউ যদি আল্লাহর কথা বলতো তাকে কঠিন থেকে কঠিন শাস্তি এই দাকিয়ানুস বাদশাহ প্রয়োগ করত তার উপরে। মুসলমান ভাইরা আমার, মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। এই বাদশার রাজ্যের ভিতরে এমন কিছু যুবক বসবাস করত যাদের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কাহাফের 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। নিশ্চয় এই যুবকেরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের অন্তরে হেদায়েতের নূর বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই যুবকেরা যখন দেখলো দাকিয়ানুস বাদশাহ মানুষের উপরে অত্যাচার করছে, জুলুম করছে, মানুষকে বল প্রয়োগ করে মূর্তির সামনে পূজা করার জন্য বাধ্য করছে, তখনই তারা সিদ্ধান্ত নিয়েছে আমাদের সামনে এখন রাস্তা হলো দুটি। এক নম্বর রাস্তা হলো বাদশার কথা মতো ঈমান ছেড়ে দিয়ে দুনিয়ার আরাম আয়েশ ভোগ করা, আর দ্বিতীয় রাস্তা হলো ঈমানকে গ্রহণ করে জুলুম অত্যাচার সহ্য করে সমাজ থেকে বিতাড়িত হয়ে অন্য কোথাও আশ্রয় গ্রহণ করা। এই যুবকেরা দ্বিতীয় পথটি অবলম্বন করেছে। তারা এলাকা ছেড়ে চলে গিয়েছে এবং এই রাজপ্রাসাদ, তারা ধনীর ফ্যামিলির যুবক ছিল, সব কিছু ছেড়ে দিয়ে তারা নির্বাসিত হয়ে গিয়েছে। মুফাসসিরিন ইকরামগণ বলেন এই যুবকদের সংখ্যা কেউ বলেছেন 3 জন, কেউ বলেছেন 5 জন, কেউ বলেছেন 7 জন, কিন্তু কোরআনুল কারীমের সূরা কাহাফের মধ্যে রব্বুল আলামিন সংখ্যা উল্লেখ করেননি, কারণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে সংখ্যা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল এই যুবকদের সাহসী গল্পের মাধ্যমে, ঈমান বাঁচানোর গল্পের মাধ্যমে ভবিষ্যতে যত যুব সমাজ আসবে তারা যেন তা থেকে শিক্ষা গ্রহণ করে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, তারা যখন দেখলো বাঁচতে হলে আমাদেরকে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে, পরিবেশ বদলাতে হবে, নচেত বাঁচা কোনোভাবে সম্ভব নয়, তখন তারা আল্লাহর কাছে যেই দোয়াটি করেছে সেটা হলো রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন এবং আমাদের কাজকে আল্লাহ আপনি সহজ করে দিন। রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, তারা ঘোষণা দিয়েছেন রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি। তারা তাওহীদের ঘোষণা দিয়েছেন। তারা বলল আমাদের রব আসমান জমিনের রব, আমরা কখনো ওই দাকিয়ানুস বাদশার কথা মতো আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আহ্বান করব না। জোরে বলেন আল্লাহু আকবার। তাদের ঈমান ছিল পাহাড়ের মতো মজবুত, যার কারণে এত জুলুম অত্যাচার সহ্য করার পরেও তারা ঈমান ত্যাগ করেনি। শেষ পর্যন্ত তারা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলো, যেই গুহাটি বর্তমান জর্ডানের আম্মান নামক একটি জায়গায় অবস্থিত আছে। মুসলমান ভাইরা আমার, তারা ওই গুহায় আশ্রয় গ্রহণ করেছে কতদিন? একদিন না 1 মাস না কত বছর, সেই বিষয়টি রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। রব্বুল আলামিন বলেন আসহাবে কাহফের এই যুবকরা ওই গুহায় একদিন আশ্রয় গ্রহণ করেনি, 1 বছর 2 বছর নয়, 309 বছর পর্যন্ত ওই গুহায় তারা আশ্রয় গ্রহণ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের কেউ যদি হয়ে যায়, আল্লাহ তাআলা তার হয়ে যান, এটাই হলো তার বড় প্রমাণ। যখন তারা গুহায় আশ্রয় গ্রহণ করেছিল, সূর্য তাদের গায়ে লাগতো না। আল্লাহ রব্বুল আলামিন সূর্যকে বলে দিয়েছেন, এ সূর্য, আমার এই গোলামরা ঈমানের জন্য এই গুহায় আশ্রয় গ্রহণ করেছে,
তোর আলো যদি আমার এই যুবকদের গায়ে লাগে তারা ঘুম থেকে উঠে যাবে, এই জন্য সূর্যকে বলে দিয়েছে তাদের গায়ে কোনো আলো দিবা না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, তারা ডান কাত হতো, বাম কাত হতো, তারা ঘুরতো এবং তাদের গুহার মুখের মধ্যে তাদের একটি কুকুর ছিল, সেই কুকুরটি পর্যন্ত পাহারা দিয়েছিল। রব্বুল আলামিন তাদেরকে 309 বছর পর্যন্ত ঘুমিয়ে রাখার পরে তারা যখন জাগ্রত হলো, তারা চিন্তা করলো আমরা একদিন মাত্র ঘুমিয়েছি, অথচ ঘুমিয়েছে কত বছর? 309 বছর পর্যন্ত ঘুমিয়েছে। তারা জাগ্রত হয়ে একজনকে পাঠালো, যাও বাজারে কিছু খাবার নিয়ে আসো। যখন তারা বাজারে গেল, মানুষ তাদেরকে দেখে ভয় পেয়ে গেল। মানুষকে জিজ্ঞাসা করলো, সেই দাকিয়ানুস জালিম বাদশা কি এখনো আছে? বলল না, এখনো নাই। মানুষ সব মুসলমান হয়ে গিয়েছে, মানুষ এখন এক আল্লাহকে বিশ্বাস করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, ত্যাগ করলো 7 যুবক, ওই অঞ্চল পুরোটাই আল্লাহ পাকের গোলামে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এখনো যদি কেউ ইমানের জন্য ত্যাগ করে, ইমানের জন্য কোরবানি করে, আল্লাহর জন্য কোরবানি করে, একজনের কোরবানির উসিলায় আল্লাহ তাআলা ওই অঞ্চলের, ওই এলাকার, ওই মহল্লার হাজার হাজার মানুষকে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত করে দিবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, তারা 309 বছর পরে যখন জাগ্রত হয়ে দেখলো পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট সব পরিবর্তন হয়ে গেল, তারা আবার গুহায় ফিরে গেল। রব্বুল আলামিন তাদেরকে আবার ঘুম পাড়িয়ে দিলেন এবং তাদেরকে মৃত্যু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তারা বর্তমান যেখানে ঘুমিয়ে আছে সেটা হলো জর্ডানের আম্মান নামক একটা এলাকা। সেই গুহার মধ্যে এখনো তারা শুয়ে আছে, তবে মৃত অবস্থায় আছে। মুসলমান ভাইরা আমার, এই ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা? আমাদের জন্য শিক্ষা হলো, দাজ্জাল মানুষের ঈমানকে হরণ করার জন্য, মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য সে প্রযুক্তি ব্যবহার করবে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে, শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে মানুষের দিল থেকে, মানুষের কলিজা থেকে ঈমানকে বের করার জন্য চেষ্টা করবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আর বর্তমান গোটা বিশ্বে তাই হচ্ছে। আজকে আপনি সোশ্যাল মিডিয়া আপনি যদি খোলেন, ঈমান ধ্বংস করার পায়ে তাড়া ছাড়া আর কিছুই নেই। যেই মানুষটা রাস্তাঘাটে চলার সময় সাধারণত কোনো নারীর দিকে তাকায় না, সেই মানুষটা পর্যন্ত যখন ফেসবুক কিংবা ইউটিউবে ঢুকে তখন সে ওইসব বেগানা নারীর দিকে তাকাতে বাধ্য হয়। রাস্তাঘাটের নারীর দিকে তাকানো তার কাছে এটা নরমাল নয়, গুনাহের কাজ। কিন্তু ফেসবুকে কিংবা টিকটকে কিংবা সোশ্যাল যে কোনো প্ল্যাটফর্মে নারীর দিকে অবলীলায় তাকিয়ে থাকে, তার ভিতরে কোনো অনুশোচনা, অনুতপ্ত আসে না। তাহলে বুঝতে হবে দাজ্জাল কিভাবে আমাদেরকে এই ঈমানের ফিতনার ভিতরে ফেলে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আজকে ধর্ম নিয়ে ঠাট্টা করা হচ্ছে, ধর্ম নিয়ে উপহাস করা হচ্ছে, ধর্ম নিয়ে সন্দেহের তীর মানুষের কলিজার মধ্যে আঘাত করছে। তাহলে বুঝতে হবে আমাদের ঈমানকে আঘাত করে যত জিনিস আছে সব কিছুর পিছনে দাজ্জালের ফিতনা আছে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। মুসলমান ভাইরা আমার, আজকে শিক্ষা ব্যবস্থায় কোরআনকে সরিয়ে নেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থা থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে সরিয়ে নেওয়া হয়েছে। অমুসলিমদের জীবনী সেই শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, অমুসলিমদের জীবনী পড়ে কোনোদিন প্রকৃত মুসলমান হওয়া যাবে? প্রকৃত মুসলমান যদি হতে হয়, সিলেবাসের ভিতরে, শিক্ষা ব্যবস্থার ভিতরে একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী ঢুকাতে হবে। তাহলে একজন মানুষ প্রকৃত মুসলমান হতে পারবে। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আসুন আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আসহাবে কাহফের এই 7 জন যুবকের মতো ঈমানকে মজবুত করি। ঈমানকে বাঁচাতে প্রয়োজনে পরিবেশকে আমরা বদলাবো, প্রয়োজনে পরিবেশ আমরা ছেড়ে দিব, সমাজ ছেড়ে দিব। মানুষ কি বলেছে, মানুষ কি বলল, সেই সব বিষয় যদি আমরা প্রায়োরিটি দেই, গুরুত্ব দেই, অগ্রাহ্য দেই, তাহলে কিন্তু ঈমান নিয়ে সমাজে বাঁচা সম্ভব নয়। একজন মানুষ ভালো হতে চায়, নামাজি হতে চায়, আল্লাহকে পেতে চায়, সমাজের মানুষ তাকে নিয়ে সমালোচনা করবে, বলবে নতুন মুসলমান হয়েছে, নতুন দরবেশ সেজেছে। ও আমার যুবক ভাইরা, ওই সব মানুষের কথার পিছনে পড়া যাবে না। তুমি আল্লাহর হয়ে যাও। যেই সব মানুষেরা তোমার সমালোচনা করেছে, এই সব মানুষেরা তোমার পায়ের নিচে এসে পড়বে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। তাহলে কে কি বলল ওই সব দিকে তাকানোর সময় নেই। আপনি যদি মনে করেন আমার পথ, আমার চলা, আমার কথাবার্তা, আমার আদর্শ, আমার চেতনা
আল্লাহর নবীর আদর্শের উপরে আছে, চোখ বন্ধ করে সেই আদর্শকে গ্রহণ করুন, ইনশাআল্লাহ মুক্তি দিবেন কে? মুক্তি দিবেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।